সিরিয়া খাওয়াই চলে যাচ্ছে আজকে। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। বাবুমিতা অফিসিয়ালে সবাইকে স্বাগত জানাই। আগের ব্লকে তো তোমরা দেখলে যে রায়াকে প্রথম গঙ্গায় স্নান করালাম, আমরাও গঙ্গায় স্নান করলাম, তারপর নৈহাটি বড়মার পুজো দিয়ে এলাম, তারপর আমরা বোনের বাড়ি থেকে বেরিয়ে এলাম। তো জানো তো, বোনের বাড়ি থেকে বেরোতে বেরোতে না অনেকটা দেরি হয়ে গেছিলো, 12টা সাড়ে 12টার মতো বেজে গেছিলো। তো সেই জন্য মায়াপুর ঢুকতেও না আমাদের অনেক দেরি হয়ে গেছে। আর যেটা বলার, কি বলো তো, আগের ব্লগটা যে মায়াপুরটা দিইনি, কারণ আগের ব্লগটাতে যদি মায়াপুরের ব্লগটাও দিতাম না অনেকটা বড় হয়ে যেত। তো সেই জন্য ঠিক করেছিলাম যে নেক্সট ব্লগেই দেবো। তো এই ব্লগটা তোমাদের জন্য, এটা কিন্তু বেশি বড় হবে না, ছোটোই হবে। আমরা মায়াপুরে যখন ঢুকলাম না, তখন প্রায় 2টো 2:30টা মতো বেজে গেছিলো, জানো তো, অনেকটা বেলা হয়ে গেছিলো, আর আমাদের খিদেও পেয়েছিল। আর আমরা ঠিক করেছিলাম যে মায়াপুরেই প্রসাদ খাবো, কিন্তু ভয়ও ছিল যে এতটা বেলা হয়ে গেছে, মায়াপুরের ভোগের প্রসাদ পাবো কি পাবো না, টিকিট পাওয়া যাবে কি যাবে না। তারপর আমরা সোজা চলে এলাম টিকিট কাউন্টারের ওখানে, যেখানে ভোগের প্রসাদ খাওয়ায় তার আগেই কিন্তু টিকিট কাউন্টারটা, জানো তো। তো আমরা টিকিট কাউন্টারের সামনে এসে যেটা দেখলাম সেটা হলো যে ভোগের প্রসাদের টিকিট পাওয়া যাচ্ছে, আর এখনও ভোগ খাওয়াচ্ছে। তো যাই হোক, এটা দেখে আমরা অনেকটা নিশ্চিন্ত হলাম যে যাই হোক আমরা যে ভোগটা খেতে পারবো। হ্যাঁ, তো এটার খুব ইচ্ছা ছিল। মায়াপুরের ভোগটা একটা, কি বলবো, একটা আকর্ষণীয় জিনিস, যে মায়াপুরে গিয়ে ভোগ প্রসাদ খাবো, এর তুলনা কিছু হয় না। কি বন্ধুরা, ঠিক বললাম তো? যারা যারা মায়াপুর গেছো তারা নিশ্চয়ই মানে বুঝতে পারছো যে আমি এটা ঠিকই বললাম। তো যাই হোক, আমরা না টিকিটটা কেটে নিলাম এখানে, আর এই যে কাউন্টার, এর সামনে এই যে ঘরটা রয়েছে, ওখানে গিয়ে সামনেই ঘরটাতেই ভোগ প্রসাদটা খাওয়ানো হচ্ছে। তো আমরা আর দেরি না করে চলে এলাম ভোগ প্রসাদের ঘরে, আর এখানে আমরা বসে পড়লাম প্রসাদ খাওয়ার জন্য। তো এখানে এসে দেখি পুরো ঘরটাই ফাঁকা রয়েছে, কিন্তু বেশ কিছু ভক্তরা রয়েছে প্রসাদ খাওয়ার জন্য। আর এইদিকে আমার রায়াসোনা ঘুমোচ্ছিল, সে উঠে পড়েছে, তো তাকেও আমি একটু ভোগ প্রসাদ মুখে দেব। তো আমাদের ভোগ প্রসাদ খাওয়া হয়ে গেছে, এবার আমরা মায়াপুরটা একটু ঘুরে দেখব। মায়াপুরের এই যে মন্দিরটা দেখছো, এই মন্দিরটাতে অনেক কিছুর স্ট্যাচু রয়েছে, অনেক রকমের রয়েছে। তো আর এই ইস্কন মন্দিরটা বহু বছর ধরে তৈরি হচ্ছে, এখনও কমপ্লিট হয়নি। আর এই যে মন্দিরটার কথা বললাম না, এতে অনেক রকম স্ট্যাচু রয়েছে। তো এর ভিতরে আমরা গেছিলাম, সবাই গেছিলাম, কিন্তু ব্যাপারটা কি জানো তো, ওখানে না ফোন নিয়ে যেতে দেয়নি, একদমই অ্যালাউ নেই ফোন। আর ফোন, তারপর পার্স, ব্যাগ, কোনো কিছুই তুমি নিয়ে যেতে পারবে না, তোমাকে খালি হাতে ওখানে যেতে হবে, ঘড়িও খুলে রেখে যেতে হয় ওখানে। হ্যাঁ, তো আমরা সব কিছু রেখে গেছিলাম, তো ফোনটা যেহেতু রেখে গেছিলাম, তাই সেখানকার ভিডিও আমি তোমাদের ওখানে দেখাতে পারছি না। আরও একটা জিনিস যেটা ঘটেছিল ওখানে আমার সাথে, সেটা হলো আমি একটা ব্ল্যাক কালারের স্লিভলেস টপ আর একটা মেরুন কালারের স্কার্ট পরে গেছিলাম। যেহেতু টপটা আমার স্লিভলেস ছিল, সেই জন্য আমাকে না ওই মন্দিরে ঢুকতে দেওয়া হয়নি। তো লাইনে অনেকটা আগিয়ে গিয়েও, মন্দিরের গেটের কাছে গিয়েও আমাকে ফেরত আসতে হয়েছিল। আর আমাকে বলা হয়েছিল যে তুমি ওই কাউন্টারে যাও, ওখানে গিয়ে একটা ওড়না নিয়ে গায়ে তারপর তুমি এসো। তো ভুলটা আমারই ছিল যে আমি ওড়না নিয়ে যাইনি। তো আমি আবার ওখান থেকে ব্যাক এলাম, আর কাউন্টার থেকে 200 টাকা জমা রেখে একটা ওড়না নিয়ে তারপর গেলাম। তো বন্ধুরা, এই ঘটনাটা আমার সাথে ঘটেছে মায়াপুরে। তো তোমরা যারা মায়াপুর যাবে, তো তাদেরকে আমি বলে রাখছি যে স্লিভলেস পরে প্লিজ কেউ যেও না, আর জিন্স টপ পরে কেউ যেও না। কারণ তোমরা যদি সেরকম কিছু পরে যাওয়ার কথা ভাবো বা পরে যাও, তাহলে কিন্তু তোমাদের না মন্দিরের ভিতরে ঢুকতে দেবে না, একদমই অ্যালাউ করবে না তোমাদের। তাই আমার কথাটা প্লিজ তোমরা মনে রেখো, আর সেরকম কিছু পরে যেও না। হ্যাঁ, যাই হোক, আমি ভুল করেছিলাম, আমার নিয়ে যাওয়া উচিত ছিল একটা ওড়না। তোমাদের সাথেও যেন এরকম ঘটনা না ঘটে, তাই আমি তোমাদের জানিয়ে দিলাম। তো যাই হোক, বাদবাকি আমরা খুব আনন্দ করেছি, খুব এনজয় করেছি ওখানে। আর যেটা সবথেকে ভালো লেগেছে মায়াপুরে আমার, বিদেশিরা, অ্যাংলোরা
যে আমাদের ভগবানের নামগান করছে, সেটা আমার খুব ভালো লেগেছে। তো বন্ধুরা, তোমাদেরকে না আমাকে একবার দেখাই, মানে আমি কি পরে গেছিলাম। এই যে দেখো, এই হচ্ছে আমার সেই স্লিপলেস টপ, যেটার জন্য আমাকে মন্দিরের ভিতরে ঢুকতে দেয়নি। তো যাই হোক, তোমরা তো দেখলে, তো তোমরাও সাবধান হয়ে যাও। আমাদের মায়াপুর ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেছিলো, আর সেদিন মায়াপুরে প্রচণ্ড পরিমাণ ভিড় ছিল। আর তারপরে চলে এসছে এই যে দুটো বড় সাইজের হাতি, হাতি দেখার জন্য আরও ভিড়। তো আমার মেয়ে ঈশা, মাম্মাম হাতি দেখবো, তো দেখো নিয়ে এসেছে এই ভিড়ের মাঝে ওকে হাতি দেখাতে। আর এই পাশেই রয়েছে মূল ভগবানের মন্দির, রাধা কৃষ্ণের মন্দির। এই মন্দিরটায় ঢুকলে সত্যি বন্ধুরা মন পুরো শান্তি। এই যে সন্ধেবেলাকার আরতি ঠাকুরের, এটা দেখার জন্য যে কত মানুষ এখানে জড়ো হয় তোমরা চিন্তাও করতে পারবে না। আমরা ঢুকেছিলাম এই ভিতরে সন্ধ্যা আরতি দেখার জন্য, কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড়। আর আমি তোমাদের বললাম না, প্রথমেই বলেছিলাম যে আমরা পুজোর পরপরই গেছিলাম, তাই প্রচণ্ড গরমও ছিল। আর রায়াকে নিয়ে ওখানে আমাদের আর থাকা যাচ্ছিল না, জানো তো। তো সেই মতো আমরা সন্ধ্যা আরতি সেরকম দেখতে পাইনি, শুধু ভগবানের উদ্দেশ্যে একটা প্রদীপ দিয়ে প্রণাম করে আমরা বেরিয়ে এসেছিলাম। প্রচণ্ড ভিড় ছিল, সন্ধে হয়ে গেছিলো, রায়াও কান্নাকাটি করছিল। তো আমরা ওখান থেকে বেরিয়ে আসি আর বাড়ির পথ ধরি। তো বন্ধুরা, তোমরা তো বুঝতে পারছো যে এই ব্লগটা আমার এখানেই শেষ হচ্ছে, কারণ আমরা এবার বাড়ি ফিরছি, তাই তো। তো বন্ধুরা, তোমাদের যেটা করতে হবে, আমার ব্লগগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে হবে, আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইবটা করে দিতে হবে, যাতে আমার নতুন নতুন ব্লগগুলো তোমরা দেখতে পাও। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ, আমার পাশে থেকো। হ্যাঁ, দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণের জন্য বাই।